করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা কি করে শ্রীনগর পৌঁছলাম, আর এখন কিন্তু আমরা যাচ্ছি সোনমার্গের উদ্দেশ্যে, কারণ আমাদের ট্রেকিং টিম চেজিং ক্লাউড আমাদের আজকে ডে 1 নিয়ে গিয়ে ক্যাম্প করাবে শীতকাটি ক্যাম্পে। আমাদের ট্রেকিং গ্রুপ চেজিং ক্লাউডের সাথে কিন্তু আমাদের প্রি প্ল্যান ট্রিপ ছিল এটা, আর তার সমস্ত ডিটেলস মানে কত খরচা পড়েছে, কিভাবে আমরা কন্ট্যাক্ট করেছি, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কাশ্মীর গ্রেট লেকস নিয়ে কিন্তু অনেকের মনে অনেক কোয়েশ্চেন থাকে যে আমরা অ্যাজ এ বিগিনার এখানে ট্রেক করতে পারবো কিনা বা কতটা ডিফিকাল্টি, এই সমস্ত কিন্তু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে গুলো দিতে থাকবো। সো আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন প্লিজ, আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শ্রীনগর শহর ছেড়ে কিন্তু যতই আমরা এগিয়ে যাচ্ছি ততই কিন্তু আশেপাশের পরিবেশটা বদলে যাচ্ছে। কখনো দূরে বিস্তৃত সবুজ পাহাড় জঙ্গল, আবার কখনো সবুজ ধান ক্ষেতের মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি শীতকাটি ক্যাম্পের উদ্দেশ্যে। এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, কেজিএল ট্রেকিং কিন্তু মেনলি হয় জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর এই 3টে মাস জুড়ে, আর আমরা কিন্তু চুজ করেছি আগস্ট মাস, কারণ জুলাই মাসে কিন্তু অনেক সময় বৃষ্টি হয়ে যায় আর সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু স্নোফল হওয়া শুরু হয়ে যায়, তাই সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্তই কিন্তু এই ট্রেকিংটা বেসিক্যালি হয়ে থাকে। আর ট্রেকিং এ যাওয়ার জন্য কিন্তু কি কি জিনিস আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে তার ভিডিও অলরেডি আমাদের করা আছে চ্যানেলে, সেটা আপনি আই বাটনে পেয়ে যাবেন। আর কেজিএল ট্রেকের কিন্তু সমস্ত ভিডিও আমরা পার্ট বাই পার্ট দিতে থাকবো, আর সমস্ত কিন্তু লিঙ্ক থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। তাই চলুন এবার আমাদের সাথে ঘুরে দেখুন কাশ্মীর গ্রেট লেকস। কি লোকেশনে দাঁড়িয়েছে চা খাওয়ার জন্য, মাই গুডনেস। লোকেশন শ্রীনগর শহর থেকে কিন্তু সোনমার্গের দূরত্ব প্রায় 3 ঘন্টার কাছাকাছি, তাই মাঝপথে এত সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়ে এবার আমাদের চা খাওয়ার পালা। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর কিন্তু অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে সোনমার্গের শীতকাটি ক্যাম্পে। আজকে কিন্তু আমরা এইখানেই থাকবো। আর এখানে কিন্তু শুধুমাত্র আমাদেরই ট্রেকিং টিম নয়, আরও অনেক ট্রেকিং টিম রয়েছে যারা অলরেডি ক্যাম্প করেছে, ওই তাদের ক্যাম্প সাইট দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গাড়ি, যেটা করে আমরা এই মুহূর্তে আসলাম এখানে। প্রতিটা ট্রেকিং টিমেই কিন্তু একটা করে লিমিটেড মানে ওদের সিট থাকে, যেমন আমাদের যে টিমটা আছে সেখানে আমরা রয়েছি 18 জন আর 2 জন ট্রেক লিডার। যাই হোক, এখন বাজে 4:35, আমরা কিন্তু সবাই পৌঁছে গেছি এখানে। আপাতত সবাই কিন্তু প্রচন্ড এক্সাইটেড। This is our campsite. একটা ক্যাম্পে আমরা 3 জন। আমাদের ক্যাম্পে আমরা 2 জন। এখানে প্রত্যেকটা টেন্টগুলো পেতেছে, দেখেছিস? এটা তো দা সার্চিং সোলস। এটা দেখলাম লেখা রয়েছে। জানি
যাচ্ছে হাজিরা স্টেশন, যেটা একটু আগে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বেস ক্যাম্প। এখান থেকে আমরা হাঁটাটা স্টার্ট করবো, এন্ড করবো হচ্ছে নারায়ণাথ বলে একটা জায়গা, যেটা এই ধরনের শ্রীনগর আর সোনমার্গের মাঝামাঝি। ঠিক আছে, তো এটাকে মিলিয়ে কাশ্মীর গ্রেট লেক স্ট্রেট যেটা বলা হয়। প্রচুর লেকস আছে, ইভেন আমরা যে কটা লেক দেখবো তাছাড়াও প্রচুর লেক আছে। মানে তুমি যদি এই পাহাড়টার ওপরেই উঠে যাও, ওদিকে লেক আছে, এদিকে লেক, প্রচুর ছোটো ছোটো লেক। তো আমরা স্টিল আমরা যে ট্রেলে মানে ট্রেলের মধ্যে যেগুলো পড়ে সেগুলোকে আমরা মেনলি ইয়ে করি। আমরা প্রথমে যে জিনিসটা করবো, একটা ইন্ট্রোডাকশন সেশন করবো। ঠিক আছে, আমরা একদিক থেকে স্টার্ট করে যে কোথা থেকে এসছো আর কী চেক করে সেটার একটা এক্সপিরিয়েন্স, এদিক থেকে শুরু করি। একটু জোরে কাকে দিল্লিতে বাড়ি আগে করেছি সান্দাকপুর, কেদারনাথ, এতক্ষণ ধরে কিন্তু চেজিং ক্লাউডের উদিত দা আমাদেরকে বোঝাচ্ছিল ঠিক এই ম্যাপটারই কথা। কারণ আমরা এই যে 8 দিন কোথায় থাকতে চলেছি বা কি কি জায়গায় যাব সেই সমস্ত উদিত দা অলরেডি বলে দিয়েছে। আর এই ম্যাপটা কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি দিয়ে দিলাম। হ্যাঁ রাইট, হ্যাঁ উনার মতো তোমাকে ধরে স্কিপ করলাম, খেও না খাবার গোল করে ঘুরে আবার ওখানে চলে যারা এখানে বসে আছে। গুড মর্নিং ফ্রম ক্রেজি টেক ডে 1। এখন বাজে সকাল 5:39। আর সকাল সকাল উঠে ঘুম থেকে 5টার সময় উঠে ওই যেখানে টয়লেট আছে ইউজ হয়ে গেছে। এইবার টুথব্রাশ, টুথপেস্ট আর ফেস ওয়াশ নিয়ে চলে এসেছি ন্যাচারাল রিসোর্সের সামনে। এখানে ব্রাশ করবো, ফেস ওয়াশ করবো, তারপর চা খাবো। সো আওয়ার জার্নি স্টার্ট ফ্রম হিয়ার। দেখতেই পেলেন একদম সকাল সকাল কিন্তু আমরা সবকিছু নিয়ে রেডি হয়ে গেছি প্রায়। আর এবার থেকে কিন্তু আমাদের জলের সমস্ত চাহিদা পূরণ করবে হচ্ছে এই ন্যাচারাল স্টিমগুলো। কাল রাতে জীবনের প্রথমবার টেন্টে ঘুমানোর অভিজ্ঞতার পর কিন্তু সকাল সকাল চোখ খুলেই দেখলাম এত সুন্দর একটা দৃশ্য। আর আজ থেকে কিন্তু আমাদের হাঁটার পালা শুরু। তাই এখন শুধু ওয়েট করতে হবে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট খেয়ে কিন্তু আমরা প্রথম হাঁটা শুরু করব। আরে না না, ওইটাতে হয় না। বেস ক্যাম্পে চেকিং কমপ্লিট হয়ে ওইটা কেমন এক্সপিরিয়েন্স? টেবিল টপে পৌঁছালাম এসে। এটা টেবিল টপ নয়। এই টেবিল টপ নয়। কত কিলোমিটার এসেছি আমি নিজেও জানি না। 2 কিলোমিটার। আচ্ছা 2 কিলোমিটার এসেছি মাত্র। এরপর এখনো প্রচুর রাস্তা বাকি, এখন 10 কিলোমিটার মতো বাকি আছে। খুব যে কষ্ট হয়েছে বলবো না, খুব সোজাও নয়, কষ্ট তো আছে, কিন্তু ছোট ছোট স্টেপ ফেলে লাঠির সাহায্য নিয়ে আসলে হয়ে যাবে। রেস্ট নিয়ে নিয়ে আসতে হবে, একটা না আসা যাবে না। আর এই যে ভিউটা, সব থেকে সস্তা হচ্ছে হায়দ্রাবাদ 2000 অনওয়ার্ডস। কলকাতায় 1 কোটি।
চলো ফার্স্ট টেবিলটা হয়ে গেল নাকি? আবার হাঁটা স্টার্ট। লেটস জার্নি বিগিন। এরপরে ওইদিকে আমাদের কিন্তু ফুল টিমের সঙ্গে দুজন ট্রেক লিডার রয়েছে। একটা রয়েছে সামনে এই যে বিশ্বজিৎ, অরেঞ্জ কালারের টি শার্ট, আর রয়েছে অয়ন, আর যে লোকাল তাকে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যদি হোক আমাদের ফার্স্ট ট্রেক। ফার্স্ট ট্রেক 3 কিলোমিটার আমরা হাঁটিনি। 1 কিলোমিটার এতক্ষণে এক হাঁটলাম। আমাদের টিমে কিন্তু অনেকেই নিজের লাগেজ নিজে ক্যারি করছিল, কিন্তু আমরা আমাদের লাগেজ অফলোডে দিয়েছিলাম। আর এই মিউলগুলোতে কিন্তু আমাদের লাগেজগুলো যাচ্ছিল আমাদের ডেস্টিনেশন পর্যন্ত বা ক্যাম্প সাইট পর্যন্ত। আর আমরা কিন্তু যে ক্যাম্প সাইটে থাকবো সেখানকার সমস্ত টেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া, গ্যাস সিলিন্ডার, থালা বাসন সমস্ত কিন্তু ক্যারি করে এই মিউলগুলোই। এছাড়া কিন্তু আর এখানে কোনো উপায় নেই। এইভাবে ছাওয়াতে একটু রেস্ট নিতে হয়। কিছু দূর হাঁটার পরে কিন্তু এই গাছগুলো আমরা দেখতে পেলাম। এইগুলোর নাম হচ্ছে কিন্তু ভোজপত্র, যার কিন্তু গাছের ছালের উপর আগেকার দিনে লেখা হতো। কি আগে যা বাবা, তুই তো বলে টেবিল হয়ে গেছিস। আওয়াজটা জোস। মিডিয়াম স্যার। ওটা হচ্ছে ম্যাগি পয়েন্ট। অনেকটা হেঁটে আসার পর এখানে আসলাম। যেমন রোদ আছে প্রচুর, এরকম ঠান্ডা হাওয়াও দিচ্ছে অনেক। আমি গ্রিন অ্যাপেল খাচ্ছি। ম্যাগি পয়েন্টের কমপ্লিট। এখন 11:15। আবার চড়াই শুরু। আমরা করব জয়, আমরা করব জয়। জঙ্গলটাই দেখিয়ে দেবো একটু। রাস্তাটা পুরোটাই এইভাবে চলছে।
কষ্ট এদের। সেই সকাল থেকে এতক্ষণ হাঁটার পর কিন্তু এবার আমাদের দুপুরের লাঞ্চ ব্রেক এখানেই হবে, এই ঝর্ণার ধারে। আর আমাদের লাঞ্চ কিন্তু আমরা আমাদের ক্যাম্প সাইট থেকে লাঞ্চ বক্সে করে প্যাক করে নিয়ে এসেছি। কারণ এই ট্রেকিং রুটে কিন্তু আপনি খুব একটা খাবারের দোকান বা ম্যাগি পয়েন্ট পাবেন না, সেটা কিন্তু অনেক ঘন্টা পর পর আপনি পাবেন। তাই জন্য আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু হচ্ছে এই ভেজ রাইস। লাঞ্চ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটা স্পেশাল জিনিস দেখাবো। কাশ ঘরের বাসনগুলো এভাবে ধুতে পারতিস। তো ভালো করে তো, ভালো করে তো। এবার যদি কোনদিন মাসি না এসছে আর বাড়িতে বাসন না মেজেছিস, তো ভালো করে তো ওগুলো। পেছনে নীল আকাশ, সবুজ, বন্ধ করে দিয়েছি আমি। আজকে আমাদের কেজিএল ট্রেক ডে 1 লাঞ্চ লোকেশন। নীল আকাশ, সাথে এই যে আমার বাসন কুসন খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে। কিছু বলতে চান দাদা আপনি? কিছু বলতে চায় না। যাই হোক, নীল আকাশ সাথে এত সুন্দর একটা ওয়েদার, যেমন রোদ আছে কড়া তেমনই হাওয়া। এর আগে আমি কাশ্মীর ঘুরেছি, কিন্তু কখনো ভাবিনি যে পায়ে হেঁটে আমি কাশ্মীর ঘুরবো। এই কেজিএল এ কিন্তু আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে। যেমন সুন্দর প্রকৃতি তেমন সুন্দর ট্রেলস, আর তার মাঝে শুধু হেঁটে যাওয়া। আজকের টোটাল ডিস্টেন্স মানে শীতকাঠি টু নিচনাই ক্যাম্প পর্যন্ত নাকি বলা হয় টোটাল 13 কিলোমিটারের রাস্তা, কিন্তু এই রাস্তা বা এই প্রকৃতির মাঝে হাঁটতে কিন্তু সেটা প্রায় ডবলের মতো ফিলিং হয়। চলো চলো। কোনটা? হ্যাঁ, তো থাকবেই। এখান থেকে আমরা জল নিই, এখান থেকে জল খেতে হবে আমাদেরকে। এটাই হচ্ছে আমাদের জলের জায়গা, কারণ জল কিন্তু এখানে যা আছে সব ন্যাচারাল রিসোর্স থেকে নিতে হবে, এখান থেকে খেতে হবে। হচ্ছে জল আনতে গেছে এই যে, আর এই হচ্ছে আমাদের এই মুহূর্তে কেজিএল সিন, আর এই হচ্ছে আমাদের লোকেশন। যেদিকে তাকায় সেদিকে শুধু ওয়াও আর ওয়াও আর ওয়াও। এখান থেকে সব ক্যাম্প সাইটগুলো আস্তে আস্তে শুরু হচ্ছে। যাই হোক, প্রথম দিনে ভালোই ট্রেকিং করেছে। যাই না, এখন যাই না। ওই অবধি আমাদের আশ্বস্ত করে রাখা হয়েছে যেটা আমাদের ক্যাম্প সাইট, বাট ডোন্ট নো কোনটা আমাদের ক্যাম্প সাইট। বাস চলতে রহো। ফাইনালি তাই বলবে। বেস ক্যাম্প তো পৌঁছে গেছি, কিন্তু কোথায় আমাদের ডেরা সেটাও জানি না। এটাই বেস ক্যাম্প, সব শুরু হয়ে গেছে। প্রথম দিনে অনেকটাই করেছিস। প্রথম দিনে আমি জীবনে ফার্স্ট। অকাতের বাইরে বেরিয়ে হাঁটছি। আচ্ছা ঠিক আছে, চল। এখন টাইম 3টে।
কমপ্লিট তো আচ্ছা ডে ওয়ান কমপ্লিট হ্যাঁ ওটাই বাকিগুলো করে দেবো। আমাদের টেক লিডার বিশ্ব ক্যাম্প সাইট এখন পুরো চিল কি করবে করো ঠিক আর তার কোনো অনেক অনেক টাকা দিয়ে দিয়ে নিচ্ছি আর আসবো না। আমাদের গন্তব্য এই নিচনে ক্যাম্প পর্যন্ত শেষ, তাই আজকের মতো টাটা এন্ড বাই বাই, সবাইকে আবার দেখা হবে নেক্সট পার্টে।